নেইমারকে বিশ্বসেরা বানাতে চেয়েছিলেন লিওনেল মেসি। বার্সেলোনায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল মেসি নেইমার জুটি। প্রতি মৌসুমে 100-র বেশি গোল অ্যাসিস্টে অবদান রাখছিল তারা। তবে নেইমার মেসির কথা শুনলেন না, শুনলেন মোটা অঙ্কের টাকার কথা। মেসিকে ছেড়ে যাওয়া কতটা যৌক্তিক ছিল নেইমারের জন্য, তা নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। নেইমার বার্সেলোনা ছেড়েছিলেন বড় অঙ্কের টাকার পানে চেয়ে। এটা ধ্রুব সত্যই। বলা হয়ে থাকে মেসির ছত্রছায়ায় থাকতে না চাও একটা বড় কারণ। কিন্তু নেইমার ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছেন। বার্সেলোনায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল মেসি নেইমার জুটি। প্রতি মৌসুমে 100-রও বেশি গোল অ্যাসিস্টে অবদান রাখছিলেন তারা। এই জুটি ভেঙে নেইমার বার্সেলোনার সঙ্গে 4 বছরের সম্পর্ক ছিন্ন করে 2017 সালে। পিএসজিতে গাঁটছড়া বেঁধেছিলেন। চলে যেতে তিনিও চাননি, তবুও চলে যান মেসির প্রতিশ্রুতির পরেও। নেইমার চলে যাবেন শুনে তাকে বিশ্বসেরা বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন আল হিলাল তারকা। স্বদেশী রোমারিওর সঙ্গে এক পডকাস্টে নেইমার বলেন, আমি বার্সেলোনা ছাড়তে চাইনি, কারণ আমি বিশ্বসেরা হতে চেয়েছিলাম। চলে যাওয়ার 1 সপ্তাহ আগে মেসি জানতে চেয়েছিল কেন দল ত্যাগ করছি। বলেছিল, তুমি কেন বার্সেলোনা ছাড়ছো? বিশ্বসেরা হতে চাও? আমি তোমাকে বিশ্বসেরা বানাবো। নেইমার স্বীকার করেছেন টাকা পয়সা তার দল বদলের অন্যতম একটি কারণ। তিনি বলেন, আমি তাকে বলি ব্যাপারটা তেমন নয়, এটা খেলার চেয়ে বেশি ব্যক্তিগত। অবশ্যই বার্সেলোনার চেয়ে সেখানে অর্থ বেশি ছিল। নেইমার বার্সেলোনা ছাড়ার সময় পিএসজিতে খেলেছিলেন এক ঝাঁক ব্রাজিলিয়ান তারকা। ছিলেন থিয়াগো সিলভা, দানি আলভেজদের মতো অভিজ্ঞরা। এটাও তার পিএসজিতে পাড়ি জমানোর একটা কারণ। নেইমার বলেন, অধিকন্তু সেখানে এক ঝাঁক ব্রাজিলিয়ান খেলোয়াড় ছিল। থিয়াগো সিলভা, দানি আলভেজ, মার্কুইন হস, লুকাস মৌরা, ওরা সবাই আমার বন্ধু। তাদের সঙ্গে খেলতে চেয়েছিলাম, সে কারণেই দল ছাড়ার রোমাঞ্চে রাজি হই। কিন্তু আমি বিশ্বসেরা হওয়ার জন্য বার্সেলোনা ছাড়িনি। অন্যদিকে নেইমার সৌদি প্রো লিগের দ্বিতীয়ার্ধে থাকছেন না। চোটকে একজন ফুটবলার কত বেশি ঘৃণা করতে পারেন তা নেইমারের কাছ থেকে জিজ্ঞাসা করলে জানা যেত। চোটে চোটে ক্যারিয়ারটা কেটে যাচ্ছে এই ব্রাজিলিয়ানের। এ কারণে জীবন থেকে হারিয়ে যাওয়া অর্জনও তো কম নয়। চোটগ্রস্ত নেইমারের জন্য আরও একটি দুঃসংবাদ। সৌদি প্রো লিগের 34 ম্যাচের মধ্যে বাকি 19 ম্যাচে তাকে আর দেখা যাবে না, এমন সিদ্ধান্তই নিয়েছে তার ক্লাব আল হিলাল। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারবেন তিনি। হিলালের কোচ জর্জ জেসুস বলেছেন, নেইমার লিগের বাকি ম্যাচগুলোতে খেলবে না, তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে। সে বিশ্বসেরা প্লেয়ার, কিন্তু সত্যিটা হলো শারীরিকভাবে সে আর ওই লেভেলে খেলার উপযুক্ত নয়। পিএসজি থেকে 2023 সালে দলবদল করে আল হিলালের নাম লিখিয়েছিলেন নেইমার। তার বেতনও ছিল বিশাল, বছরে 100 মিলিয়ন ইউরো। মোটা বেতনে সৌদি আরবে পাড়ি দিয়ে গত 1.5 বছরে ব্রাজিলিয়ান তারকা খেলতে পেরেছেন মোটে 7 ম্যাচ, আর গত বছরের হিসেবে সংখ্যাটা মাত্র 2। এরপর নেইমারকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া কি আর করার ছিল আল হিলালের সামনে।